তোমরা যারা সরকার অনুমোদিত ও পোষিত স্কুলের নবম শ্রেণীতে পড়ো, তারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 লেয়ার 1 এক্সামের জন্য আবেদন করেছো। তাদের পরীক্ষার তারিখ হলো 23 জুন 2024, অর্থাৎ 2024 সালের 23শে জুন। তাই তোমাদের এখন থেকেই ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে হবে। সেই জন্য আজ আমরা কিছু ফিজিক্যাল সায়েন্সের উপর মডেল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এখানে সব এমসিকিউ প্রশ্ন থাকবে। লেয়ার 1-এর প্রথম কোশ্চেনটি হলো unit of pressure into unit of volume gives us the unit of physical quantity. চাপের একক ইন্টু আয়তন একক যে ভৌত রাশির একক দেয় তা হলো এ ফোর্স, বল, বি অ্যাসিলারেশন ত্বরণ, ওয়ার্ক কার্য, পাওয়ার ক্ষমতা। এখানে ভুল দেওয়া আছে শক্তি, পাওয়ার বলতে ক্ষমতা। তাহলে এখানে কোনটি হবে? এখানে অ্যান্সার হবে ওয়ার্ক বা এনার্জি। কী করে হলো দেখা যাক। চাপ ইন্টু আয়তন সমান কি? চাপ গণিত ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা উচ্চতা। এখানে আয়তন মানে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে চাপ ইন্টু ক্ষেত্রফল কী হবে? ফোর্স অর্থাৎ বল, ইন্টু দৈর্ঘ্য মানে এখানে সরণ। তাহলে বল ইন্টু সরণ হচ্ছে ওয়ার্ক বা কার্য, অর্থাৎ অ্যান্সারটা হবে কার্য। এরপর সেকেন্ড কোশ্চেনটি হলো ইন এ ড্রাই সেল ইউজড ইন এ টর্চ, একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো এ থার্মাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু লাইট এনার্জি, তাপশক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়। বি কেমিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। সি থার্মাল এনার্জি ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি, তাপশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। ডি কেমিক্যাল এনার্জি ইজ ডাইরেক্টলি কনভার্টেড ইন্টু লাইট এনার্জি, রাসায়নিক শক্তি সরাসরি আলো শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে ড্রাই সেল ইউজ করলে আমরা কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই চারটির মধ্যে কোনটি? এই চারটির মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ নাম্বার বি রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর হবে বি। Number 3, identify the factor on which the boiling point of a liquid depends. তরলের স্ফুটনাঙ্ক যে বিষয়টির উপর নির্ভর করে তা চিহ্নিত করো। চারটির মধ্যে কোনটি হবে? এ দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড, তরলের ঘনত্ব। বি দ্য প্রেজেন্স অফ ডিজলভড ম্যাটার ইন দ্য লিকুইড, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। সি দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য লিকুইড, তরলের প্রতিসরাঙ্ক। ডি দ্য স্পেসিফিক হিট অফ দ্য লিকুইড, তরলের আপেক্ষিক তাপ। অর্থাৎ এখানে কোন বিষয়ের উপর নির্ভর করে তরলের স্ফুটনাঙ্ক? দেখা যাচ্ছে এখানে দ্য প্রেজেন্স অফ ডিজলভ ম্যাটার ইন দ্য লিকুইড, অর্থাৎ তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। যেমন জলের মধ্যে লবণ দিলে
স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ লাইট? নিচের কোনটি বা কোন ঘটনাটি আলোর সঙ্গে সম্পর্কিত নয়? এ কি বলছে, ডিসপারশন বিচ্ছুরণ সম্পর্কিত। বি কনভেকশন পরিচলন নয়, অর্থাৎ বি হবে। আর কি দেওয়া আছে, রিফ্লেকশন প্রতিফলন আলোর ক্ষেত্রে ঘটে। ডি রিফ্র্যাকশন প্রতিসরণও আলোর ক্ষেত্রে ঘটে, অর্থাৎ অ্যান্সার কী হবে, 4 এর অ্যান্সার বি, অর্থাৎ কনভেকশন অর্থাৎ পরিচলন, এটা তাপের ক্ষেত্রে হয়, আলোর ক্ষেত্রে নয়। নেক্সট কোশ্চেন 5, ফর দ্য কোয়ান্টিটিভ মেজারমেন্ট অফ ফোর্স উই টেক দ্য হেল্প অফ। বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সাহায্য নিই। এ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, নিউটনের মহাকর্ষ সূত্র। বি নিউটনস ফার্স্ট ল অফ মোশন, নিউটনের প্রথম গতিসূত্র। সি নিউটনস সেকেন্ড ল অফ মোশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ পাই। ডি নিউটনস থার্ড ল অফ মোশন, নিউটনের তৃতীয় গতিসূত্র, অর্থাৎ অ্যান্সার কী হবে, সি। নাম্বার 6, ইন ডিজার্টস মিরেজ হ্যাপেন্স ডিউ টু। মরুভূমিতে মরীচিকা তৈরি হওয়ার কারণ। এ অর্ডিনারি রিফ্লেকশন সাধারণ প্রতিফলন। বি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাই হবে, কারণ আমরা জানি মরুভূমিতে মরীচিকা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। সি ডিফেক্টিভ ভিশন ডিউ টু হিট, তাপের প্রভাবে দৃষ্টিশক্তির ত্রুটি। আর ডি হচ্ছে রিফ্র্যাকশন প্রতিসরণ, অর্থাৎ অ্যান্সার বি। Next question 7, a monochromatic ray of light is traveling from medium 1 to medium 2 as shown in figure. The refractive index of medium 2 with respect to medium 1 for this ray is। একটি এক রঙের আলোকরশ্মি মাধ্যম 1 থেকে মাধ্যম 2-তে যাচ্ছে চিত্রানুযায়ী। ওই রশ্মির জন্য মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক হলো, কী হবে, এখানে দেখা যাচ্ছে মাধ্যম 1 থেকে মাধ্যম 2-তে আলোকরশ্মি প্রতিসরণ ঘটছে। প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝি, প্রতিসরাঙ্ক হচ্ছে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন। আপতন কোণের সাইন লম্ব বাই অতিভুজ, প্রতিসরণ কোণের সাইন লম্ব বাই অতিভুজ। তাহলে কোনটি হবে, AO বাই OD, CD বাই AB, AM বাই DN হবে না, AB বাই CD, অর্থাৎ এটি হবে ডি। কারণ আমরা জানি প্রতিসরাঙ্ক একটি মাধ্যমের সাপেক্ষে আর একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই বাই সাইন আর, আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন।
এখানে আপতন কোণের সাইন লম্ব বাই অতিভুজ, এখানে কী হবে এবি বাই এডি। আর কী হবে এখানে প্রতিসরণ কোণের সাইন সিডি বাই ওডি। এবি বাই এডি ইন্টু ওডি বাই সিডি। এখানে এডি আর ওডি সেম, এডি আর ওডি সেম, ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সেম, অর্থাৎ এবি বাই সিডি। অ্যান্সার কী হবে এবি বাই সিডি, ডি। Next question, number 8. You are holding a book of mass 2 kg in your hand. How much force is your hand applying on the book if acceleration due to gravity is 9.8 meter per second square? তুমি একটি 2 কেজি ভরের একটি বইকে হাতে ধরে আছো। যদি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তোমার হাত ওই বইয়ের উপর কত বল প্রয়োগ করছে? 2 নিউটন, 20 নিউটন, 1.96 নিউটন অ্যান্ড ডি 19.6 নিউটন। অর্থাৎ আমরা কি জানি এখানে বল বলতে ওজন এমজি, অর্থাৎ এখানে ফোর্স ইকুয়াল টু ডাব্লু ওয়েট এম ইন্টু জি। এম কত 2 কেজি, জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 19.6 নিউটন। কোনটা হবে 19.6 ডি হবে, অ্যান্সার হবে ডি। Next number 9. According to Coulomb's law, the force F between two charges Q1 and Q2 separately by distance r in vacuum is F equal to K into Q1 Q2 by r square. The value of K in SI system is, দুটি আধান Q1 ও Q2 শূন্য মাধ্যমে পরস্পর r দূরত্ব থাকলে কুলম্বের সূত্র অনুযায়ী তাদের মধ্যে ক্রিয়াশীল বল F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে কে এর মান কত? তাহলে এসআই পদ্ধতিতে কে এর মান কত আমরা জানি। এসআই পদ্ধতিতে কে এর মান কত 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে সি হবে, অ্যান্সার সি। সিজেস পদ্ধতি হলেও 1 হতো, কিন্তু যেহেতু এসআই পদ্ধতিতে কের মান 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হবে। নেক্সট কোয়েশ্চেন, রেশিও অফ ম্যাগনেটিক লেন্থ টু দ্য জিওমেট্রিক লেন্থ অফ এ বার ম্যাগনেট ইজ, দণ্ডচুম্বকের চুম্বকীয় দৈর্ঘ্যের সাথে জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত আমরা এটা জানি কত 0.86, অর্থাৎ অ্যান্সার ডি হবে, অ্যান্সার ডি। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরও কিছু মডেল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। বাড়িতে তোমরা প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে কমেন্টে জানাও। ধন্যবাদ।